আজকে বিস্ময়কর কিন্তু বিষয়টা খুব শিক্ষণীয়। সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এইখানে আপনারা কতগুলো ইট দেখতে পাচ্ছে। ছোট্ট একটি আ আমি জীবনী বলবো দেখা যাচ্ছে। সেইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই যে ইট দেখেন, ইটের ঠিক এইখানটাতে একটা বীজ দেখতে পাচ্ছেন এবং আমরা যদি বীজের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমের কথা বলি তাহলে কিন্তু এই ইটের উপরে কিন্তু সেটি হওয়ার কথা না। কিন্তু দেখেন আমরা যদি আ সৃষ্টিকর্তার কথা বলি বা আমাদের যদি বিজ্ঞানের কথা বলি বা লাইফ বা প্রাণের কথা বলি, তাহলে এটার কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা রয়েছে। তো সেটি হচ্ছে যে এই সিড আসলে বা বীজের অঙ্কুরোদ্গমটা কেন হয়? তার বিজ্ঞান ভিত্তিক যে ব্যাখ্যা সেটি হচ্ছে যে আপনারা এখানে ২ টো অংশ দেখতে পাচ্ছেন। একটি অংশ কিন্তু নিচের দিকে। অর্থাৎ যদি এটা মাটিতে থাকতো তাহলে মাটির নিচের যে অংশটা সেটাকে আমরা বলতাম ভ্রূণমূল এবং উপরে দেখেন এখান থেকে কিন্তু একটা পাতার মতো বের হবে। এটাকে আমরা ভ্রূণমুকুল বলতাম। অর্থাৎ এটি হচ্ছে রেডিক্যাল, এটি হচ্ছে প্লুমিউল। কিন্তু এটি কিভাবে হচ্ছে? বীজের অঙ্কুরোদ্গমের জন্য কিন্তু কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ যেই উপাদানগুলো আমাদের প্রকৃতিতে দরকার। সেটি হচ্ছে যদি আমি বলি যে তাপমাত্রা, আমাদের পানি আ লাগবে। তারপরে হচ্ছে লাইট এবং একই সাথে অক্সিজেন। এই ৪ টি উপাদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইখানে যেটি হয়েছে যে এই যে বীজ, এই বীজের ভেতরে কিন্তু একটা সঞ্চিত খাদ্য ছিল, যেটি এক ধরনের কার্বোহাইড্রেট এবং স্পেসিফিক সেই কার্বোহাইড্রেটটার নাম হচ্ছে স্টার্চ এবং স্টার্চ হচ্ছে একটি পলিস্যাকারাইড। অর্থাৎ উদ্ভিদের সঞ্চিত খাদ্য এই যে স্টার্চটি এখানে ছিল সেটি কিন্তু এখান থেকে ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হয়েছে এবং এখান থেকে কিছু এনার্জি নিয়েছে। বাইরে থেকে যে তাপমাত্রা ছিল এবং লাইট ছিল, অক্সিজেন ছিল এইগুলোর উপস্থিতিতে কিন্তু তার স্বল্প পরিসরে কিন্তু এই জার্মিনেশনটি ঘটেছে। তো এটি কিন্তু বেশি সময় পর্যন্ত এখানে স্টে করবে না। কারণ তার যে পুষ্টি উপাদান দরকার, ভেতরে যেই পুষ্টিটুকু ছিল সেটি কিন্তু সে খরচ করে ওই শক্তিটুকু দিয়েই কিন্তু সে এখানে করেছে এবং এটি দেখেন যে অনেকটা এখন আর কিন্তু এটির সাথে খুব শক্তভাবে লেগে থাকতে পারছে না এবং এই জায়গা থেকে যদি আমি এটিকে আলাদা করে নেই, এখন এইটা আমি ওইখান থেকে নিয়ে এসে যদি এইখানে দেখেন আপনারা সিম্পলি যদি আমি এখানে এটি পুঁতে রাখি এবং এখানে যদি সে মাটি এবং পুষ্টিগুণ এবং পানি সেইটা যদি পায়, তাহলে কিন্তু এখান থেকে নতুন আরেকটি উদ্ভিদ হবে। তো এটি হচ্ছে আসলে আমাদের প্রাণের যে শক্তি, উদ্ভিদের যে প্রাণ আছে, সেই শক্তি কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখতে পেলাম।